বাই বাই চিনুরে, বাই বাই চিনুরে, টাটা টাটা দিয়ে দাও। আমরা এখন বাইরে বসছি, দেখা যাচ্ছে নেক্সট প্ল্যাটফর্মে গিয়ে। হ্যাঁ যাবা তো। টাটা 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 টাটা, যাও গা, যাবা কেন কি দাদুর সাথে? দাদুর সাথে থাকবা তুমি? হ্যাঁ, আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের ব্লগটা আমি শুরুবাত করছি। সকাল বাজে এখন 8:30, আর উনাকে দেখুন, এই যে মন খারাপ। দেখি, মন খারাপের একটা কারণ আছে, কারণ আজকে আমাদের এই পূজায়ের লাস্ট দিন। কারণ আমরা একটা লম্বা জার্নি করতে চলেছি, গোটা 3 দিনের জার্নি। সেটা হবে গুয়াহাটি টু মুম্বাই। এই 3 দিনের জার্নি টোটাল তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা পূজাইতে, আর একটা পাবলিক ট্রান্সপোর্টে আমরা যাব গুয়াহাটি। গুয়াহাটি থেকে তারপরে মেন ট্রেন, সেটা মুম্বাইয়ের জন্য। তো দুঃখের বিষয় হলো, সকাল সকাল আমরা ঘুমের থেকে প্রায় 4টার দিকে উঠছি। তারপরেও আমাদের একটা লোকাল ট্রেন ছিল যেটা হোজাই থেকে গুয়াহাটি যাবে, কিন্তু ট্রেনটা মিস করে ফেলেছি। ট্রেনটা যদি থাকতো, লোকাল ট্রেনটা, তাহলে হয়তো আমরা এতক্ষণে গুয়াহাটি পৌঁছে যেতাম। বাট সেটা হলো না, তার জন্য মিস করাতে আমরা এই লোকাল ট্রান্সপোর্টে যাব। তো আমাদের এই 1.5 ঘন্টা বা 2 ঘন্টা জার্নি এই বাসে হতে চলেছে। এই বাস চলবো দেখানো, আমাদের লাগেজ পুরা বাসের মধ্যে ফিট হয়ে গেছে, একদম পুরা বাস ভর্তি। এখন মন খারাপ সবার, এতদিন ছিল বা এখানে, এখন চলে যাচ্ছে ফট করে। তো গুয়াহাটি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আর এই যে আমার মেয়ে, এই কি করে রে? তুমি থাকো, হ্যাঁ তুমি থাকো দাদুর সাথে। হ্যাঁ ইলাম, তুমি থাকবে না? থাকো থাকো তোমরা। বাস এখন গুজরাট থেকে রওনা দিল মাত্র। ওই যে দাদু, দাদুকে ডাক দাও, ডাক দাও তোকে। বাই বাই। বাবা কোথায় যাবা তুমি? ঘুরতে? ঘুরতে যাবা? কোথায় হচ্ছে এখন? তো ফাইনালি গাইস, এখন আমরা গুয়াহাটি রেলওয়ে স্টেশনে পৌঁছায় যাব। আমাদের সাথে একটা ছোট্ট মোটো স্ক্যাম হয়ে গেছে। স্ক্যাম বলতে, যে গাড়িটা ছিল আমাদের পাবলিক ট্রান্সপোর্ট, সেটা গুয়াহাটি থেকে প্রায় 10-15 কিলোমিটার আগেই আমাকে নামাই দিল আমাদেরকে। আমরা 2 জনের জায়গায় 3 জনের ভাড়া নিয়েছে, কারণ লাগেজের জন্য। তো এখন আমরা র্যাপিডো থেকে গাড়ি বুক করে যাচ্ছি প্ল্যাটফর্মে। তো দেখো, চলো প্ল্যাটফর্মে গিয়ে আবার দেখা হবে। আর আমরা এখন আছি পল্টন বাজার ঢুকবো এখন। আর গুয়াহাটির যে মেন রোড, সেটা ট্রাফিক, বর্তমানে হেভি ট্রাফিক। ট্রাফিকের মধ্যে আমরা, বাবা দেখো, এই যে হাই বললো, হাই বলো, হাই হাই। এই হলো গুয়াহাটি স্টেশন। এই দুষ্টু দুষ্টু। তো আমরা এখন এই পৌঁছে গেলাম গুয়াহাটি স্টেশনে।
আমাদের লাগেজ অনেকগুলো, তার জন্য মানে একটু প্রবলেম হচ্ছে। আবার উল্টাই লাগাইতেছে, উল্টাই লাগাও। এখন আমরা না, এখন যাবো এখন ট্রেনে, ট্রেনটা লাগিয়ে দিয়েছে তো ট্রেনে যাব, ট্রেনে গিয়ে একবারে খাওয়া দাওয়া করবো। এখন ব্যাগটা চেকিং করতে লাগবে, তাই না? এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। মা শুনো, আমার মাকে আমি কিভাবে নিয়েছি তো। মা হাই বলে দাও, হাই বলে দাও। এই হলো চেকিং হয়ে বেরিয়ে আসছে আমাদের ব্যাগ। এখন আবার ও পেকিং করবে। হাই 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 হাই। মা দাঁড়াও দাঁড়াও। তো আমি গিয়েছিলাম একটু ওইদিকে দেখার জন্য লিফটটা কোথায়, আর আমার একটা যে বর আছে সেটাও বলতে পারলো না যে লিফটটা কোথায়। তো সেই কারণে দেখুন কতটা কষ্ট হচ্ছে। এখানে একটা প্রবলেমের কারণে আমার এক্সটার্নাল মাইকটা ভয়েসটা রেকর্ড করতেছিল না। তো আমরা এখন সম্পূর্ণ ঝামেলা পের করে 4 নম্বর প্ল্যাটফর্মে ভালোভাবে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে দেখি আমাদের যে ট্রেন ছিল সেটা 4 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি লাগানো ছিল। তো এই আমাদের ট্রেন দাঁড়ায় আছে সামনে। আর আমাদের কোচ পজিশন হলো S6 তাদেরকে বসিয়ে লাগেজগুলো পুরো ফিট করে আমি একটু বেরোচ্ছিলাম ভিডিও করার জন্য। আর আমাদের যে টোটাল জার্নিটা হতে চলেছে সেটা হলো 2800 কিলোমিটার, 2800 কিলোমিটার। এই ট্রেনে আমরা পুরো 3 দিন থাকবো। তো 3 দিন থাকবো সেই কারণে খাওয়া মানে টোটাল জল যতটুকু জল লাগবে 3 দিনে সেটা আমি পুরো 1 পেটি জল নিয়ে নিয়েছিলাম 3 দিনের জন্য। আর তাদেরকে আমি সিটে বসাইছিলাম, এই জানালা দিয়ে দেখা যেতেছে এই যে। তো তারা চুপচাপ এখানে বসে আছে। আমি যাব, এখন আমরা খাওয়া দাওয়া করব, কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি। তো পুরা মানে যে জায়গায় 2 ঘন্টা লাগে হুজাইর থেকে গুয়াহাটি আসতে, সেই জায়গায় আমাদের 4 ঘন্টা লেগে গেছে। যে যাই হোক কপাল খুবই ভালো, যেহেতু ঘর থেকে আমরা সকাল সকাল বেরিয়েছি। তো ট্রেন ছাড়ার প্রায় 1 ঘন্টায় আগে আমরা পৌঁছে গেছিলাম প্ল্যাটফর্মে। আর যদি ট্রেনের রিভিউ দিতে হয় তো ট্রেনের রিভিউ আমি 5-এর মধ্যে 2 দিব, কারণ ট্রেনটা এত পরিষ্কার ছিল না। আর ট্রেনটা মানে পুরা একদম সিটগুলো যে ছিল পুরা একদম লো কোয়ালিটি, মানে অনেক পুরানা একটা মানে কোচগুলো অনেক পুরানা, প্রায় ঠিক করা হয়নি এরকম মনে হয়। আর আমাদের স্লিপার ছিল, তো স্লিপারে আর কি আশা করা যায়, এর থেকে বেশি তো আর আশা করা যায় না। তো আমাদের সিট নাম্বার ছিল 46 আর 48, দুটাই আপার ছিল, একটা সাইড আপার আর একটা হলো আপার। তো এই আমাদের সিট, আমাদের যে 3 দিন এই সিটের মধ্যেই যাবে। তো এরকমই হলো পুরা স্লিপার ক্লাসটা। তো এখনো কেউ অবধি পুরা আসে নাই সিটে, পুরা ট্রেনটাই খালি ছিল। তো আমাদের যে কোচ ছিল সেটা টোটাল লোকজন দেখলাম যা 10-12 জনের মতন ছিল। তো ঋদ্ধিমা এখানে অনেক ভয় পাচ্ছিল, কান্না করতেছিল, বা ছোট থেকে যে ট্রেনে জার্নি করছে সেগুলো আর কিছুই মনে নেই। এটা ওর জন্য মানে ফার্স্ট টাইম মনে হইতেছে, তার জন্য খুব ভয় পাচ্ছিল। তো আমাদের ট্রেন সময় মতনই প্রায় 3টার দিকে রাইট টাইম ছিল, তো 3টার দিকেই গুয়াহাটির থেকে ছাড়লো ট্রেন। দুচকু তুলি চোৱানা উভতি কি মৰম ভাল পোৱা, দুবাহু মেলি লোৱানা সাৱতি যি হেঁপাহ আধৰুৱা, প্ৰতিদিন প্ৰতিক্ষণ তোমাৰেই ছায়া হৈ ৰ'ব খোজো, প্ৰতিবাৰ উশাহত তোমাকেই আজীৱন পাব খোজো, দুচকু তুলি চোৱানা উভতি। তো সকাল থেকে আমাদের আর কিছু খাওয়া হয়নি, ঘর থেকে এত সকাল সকাল বেরিয়েছি, কিছু খাওয়া দাওয়া হয়নি। তো আমাদের খিদা লাগছে এখন, তো যা নিয়ে আসছিলাম সব ঘর থেকে
তাই এখন খাওয়া দাওয়া হচ্ছে। ট্রেন ছাড়ার পরে আমি ভাবলাম না ট্রেন ছাড়ার পরে খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়াটা সেরে তোমাদের বাকি পরিবেশটা দেখাচ্ছি। তো এই আমাদের খাওয়া দাওয়া হচ্ছে মটর পনির, কি মটর পনির আর আর ভাত, আর মটর পনির ভাত, আর রাতের জন্য চানা মশলা, তারপর রুটি আর হলো ভাত। ঠিক আছে। এই আমার মেয়ের জন্য আছে, আমার মেয়ের জন্য পনিরের তরকারি আলু দিয়ে। তো এই হলো আমাদের আজকের ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সবকিছু আজকে এইটাই। তো এখন বাজে ঘড়িতে 6টা। তো আমাদের ট্রেন এখন নির্বঙ্গাইগাঁও পৌঁছাবে। তো আমাদের খাওয়া দাওয়া, তো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছিল ট্রেনে ওঠার 1 ঘন্টা পরে। তো এখন আমরা রাত্রে খাবো না, তো আমরা এখন ঘুমায় পড়বো। আমার মেয়েও ঘুমায় পড়ছে অলরেডি। এই আমার মেয়ে। তো আমাদের যে কোচ, এই কোচে অলরেডি ফাঁকা, জানি না কখন লোক আসে। পুরাই ফাঁকা, একদম আগের থেকে পিছন পর্যন্ত পুরো ফাঁকা। এখন পর্যন্ত কেউ আসে নাই। আমাদের আজকে 3 আর দিনের এটা সংসার, 3 দিনের সংসার আমাদের এটা। ও তো অলরেডি ঘুমাইছে, 1 ঘন্টা ঘুমিয়ে ফেলছে। আমি তো ঘুমাই নাই এখনো। তো আমাদের ট্রেন জানি না দেখাচ্ছে কি না, দেখায় নাই এখনো। কোথায় আছে না আছে এখনো দেখায় নাই। আমার আইডিয়া যে নির্বঙ্গাইগাঁও ট্রেন আসবে এখন। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।